তো পরিশেষে আলহামদুলিল্লাহ আমার ব্রুডিং করা বাচ্চাগুলো আজকে আবারও মূলত যাচ্ছি হচ্ছে ডেলিভারি করার জন্য। এখানে হচ্ছে 4টা বান্ডিল দেখতে পারতেছেন, এক একটা বান্ডিলের মধ্যে বাচ্চা আছে হচ্ছে 50 পিস করে। তো এইভাবেই মূলত বান্ডিলগুলা করছি আমি। তো আপনারা হয়তো যারা মুরগি পালন করেন তারা অনেকেই জানেন যে কোনো মুরগি পালনের জন্য আসলে ব্রুডিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেকেই পারে না বা অনেকেই করতে চায় না। তো সেই জন্য আসলে উনিও মূলত হচ্ছে ব্রুডিং করা বাচ্চাটা অর্ডার করছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন এখানে কালো অনেকগুলা জুড়ি সাজানো। তো আমি যে টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করছিলাম এগুলো আজকে ডেলিভারি করতে যাব। মোটামুটি আজকে এদের বয়স হচ্ছে 14 দিন। তো টাঙ্গাইলের ভাই 200 পিস বাচ্চা অর্ডার করছিল। পরবর্তীতে আসলে আজকে ওনারে বললাম যে আসতে, উনি বাসা থেকে রওনা দিয়ে দিছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টা বাজে, বিকাল 3টা বাজে গেছে। তো আমি এই বাচ্চাগুলো এখান থেকে 200 পিস বাচ্চা বান্ডিল করে আমার আবার যাওয়া লাগবে হচ্ছে যে লোকেশনটা দিছিলাম ভালুকায়। তো উনি মূলত ডাইরেক্ট সিএনজি নিয়ে আসতেছে, আর আমি এখান থেকে ডাইরেক্ট একটা সিএনজি বা অটো দিয়ে যাব। তো যেহেতু মানুষ নাই, বাচ্চাগুলো বান্ডিল করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি আধা ঘন্টার ব্যবধানে 200 পিস বাচ্চা আমার রেডি করা কমপ্লিট। এক একটা বান্ডিলের মধ্যে বাচ্চা আছে হচ্ছে 50 পিস করে, আর এক একটার মধ্যে দেওয়া হয়েছে, একটা জুড়ির মধ্যে দেওয়া হয়েছে 10টা করে। তো একটু টেনশনের মধ্যে আছি, সেটা হচ্ছে যেহেতু মাত্রা অতিরিক্ত গরমের জন্য যদি সমস্যা হয় বা হতেও পারে। আর গাড়ির মধ্যে উঠায় ফেললে আশা করি সমস্যা হবে না, কারণ হচ্ছে আজকের পর থেকে মূলত হচ্ছে মানে ঠান্ডা আবহাওয়া শুরু হবে। তো যেহেতু আজকে একটু গরম, আর এই জন্য ভাবলাম যে আগামীকাল থেকে যদি বৃষ্টি শুরু হয় তাহলে হয়তো ওনাকে মানে যথাযথভাবে ডেলিভারিটা দিতে পারবো না। আর বৃষ্টির মধ্যে ডেলিভারি করা মানে খুবই ঝামেলার একটা কাজ, হয়তো আপনারা জানেন। তো যাই হোক, এখন বান্ডিলটা নিয়ে রাস্তার দিকে এগোইতেছি। আর সামনে হচ্ছে আমার চাচাতো ভাই, সে মূলত অটো নিয়ে আসছে একটা, ওরে নিয়ে যাব বালুকায়। তো দেখতে পারতেছেন একটা জুড়ি নিয়ে কিন্তু যাওয়া যাইতেছে না, কি পরিমাণ ওজন আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। এক একটা বান্ডিলের মধ্যে কিন্তু 5টা করে জুড়ি দেওয়া হয়েছে। তো এখানে বান্ডিল হচ্ছে 4টা, এখানে 3টা দেখতেছেন, আর আরেকটা ও গেছে আনতো। তো যাই হোক, এগুলোর ওয়েট কিরকম হবে অনেকেই জানতে চাইবেন। তো 15 দিনের বাচ্চাগুলো সাধারণত আপনার ওয়েট হয় 280 থেকে 300 গ্রাম। এই সুবাদে মোটামুটি অনেক ওয়েটেই বলা চলে। তো কথা বলতে বলতে প্রায় অনেকটা পথ চলে আসলাম, আর এটা হচ্ছে একটা ফিশারি। আর এদিকে হচ্ছে আমি 3টা জুড়ি নিয়ে বসছি, 3টা বান্ডিল দেখতে পারতেছেন। বাচ্চাগুলো কিন্তু শুরুতে অত্যাধিক হাতাই ছিল, পরবর্তীতে মানে অটো যখন টান দিছে তখন আবার শান্ত হয়ে গেছে। আর একটা এক্সট্রা মানে সুতলি নিয়ে নিছি, যাতে ওনারা যেহেতু সিএনজি দিয়ে যাবে। সামনে আরেকটা বান্ডিল দেখতে পারতেছেন। তো সুতলি নিয়ে আসছি, সেটা হচ্ছে যেহেতু ওনারা সিএনজি দিয়ে যাবে, হয়তো বাধার প্রয়োজন পড়তে পারে, এই জন্য এক্সট্রা করে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে ভালো লাগতেছে। সেটার কারণ হচ্ছে আজকে আমার কাছে প্রায় 14 দিন ছিল বাচ্চাগুলা, এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ আমি যথাযথভাবে বাচ্চাগুলো ধরেন যথাযথ ভ্যাকসিনগুলো করছি। এখন ওনার হাতে পৌঁছে দিতেছি ভালো জিনিসটা, আশা করি ভাইয়ের কাছেও ভালো হবে। পরবর্তীতে আসলে ভাইয়ের সাথে আমার যোগাযোগ থাকবে। আর উনি মূলত আমার লিঙ্কটা পাইছিল হচ্ছে আমি যে মাওনা থেকে 200 পিস বাচ্চা অর্ডার করছিলাম, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন, টাঙ্গাইলের এক ভাই নিছিল। তো ওনার মাধ্যমে কিন্তু আমার সন্ধানটা পাইছে ভাইয়ে। পরবর্তীতে উনি আমার কাছে কল দিয়া পরবর্তীতে এই বিষয়টা বলল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা পথ চলে আসছি, সামনে হচ্ছে একটা বাজার। তো আমার বাসা থেকে ময়মনসিংহ ভালুকার দূরত্ব প্রায় 35 কিলোমিটারের মতো, আর ওনারা আসতে হচ্ছে টাঙ্গাইল শহরের থেকে। তো যাই হোক, সামনে একটু জ্যাম লাগা যাইতে পারে, তারপরেও আস্তে আস্তে বলছি ওরে যাওয়ার জন্য। অটো নিয়ে আসার কারণ হচ্ছে যাতে একটু জাকি কম লাগে। এমনিতে আমি সাধারণত মূলত ডেলিভারি করে হচ্ছে ফলের জুড়ি দিয়ে বড় বাচ্চাগুলো, আর আজকে এগুলোর মধ্যে করতেছি। সেটার কারণ হচ্ছে মূলত আজকে যে ডেলিভারি করব এটা হচ্ছে হঠাৎ প্ল্যানিং। ভাবছিলাম হয়তো আগামীকালকে করব, কিন্তু পরবর্তীতে ভাই বলতেছে যে আজকে ওনার জন্য ভালো হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ওনার হাতে যেহেতু আজকে ওনার জন্য ভালো হয়, তাহলে আমি একটু কষ্ট করে দিয়ে আসি। পরবর্তীতে কালো জরিগুলোর মধ্যেই মনে করেন যে 10টা করে বড়া হয়েছে।
10টা, কোনোটার মধ্যে 12টা, কোনোটা 13টা। তো এইভাবে মূলত 200 পিস বাচ্চা ভরা হয়েছে, 202 পিস। তো এখানে মূলত হচ্ছে একটা বাজার দেখতেছি, আর মোটামুটি অনেকটা ক্ষুধাও লেগে গেছে আমার, যেহেতু প্রায় 4টা বাজে। সকালবেলা নাস্তা করছিলাম, দুপুরে খাওয়া হয় নাই। আসলে বাচ্চা বান্ডিল করার পরে মূলত এইভাবে রেখে দেওয়া যায় না, ডেলিভারি করতে হয়। তো সামনে দেখতেছি এক মুরব্বি 2 টাকার সিঙ্গারা বিক্রি করতেছে। তো সিঙ্গারাটা খাওয়ার আসলে অনেক কৌতূহল জাগলো। পরবর্তীতে দেখতে পারতেছেন উনি পলিথিনের মধ্যে করে নিয়ে আসছে। তো পরবর্তীতে আমি এখানে 10টা সিঙ্গারা নিয়ে আসলাম। তো যদিও সিঙ্গারা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তারপরেও ভাবলাম যে এটা আসলে টেস্ট করা দরকার। বর্তমান যুগে যেহেতু সব কিছুরই দাম অনেক বেশি, আমাদের দিকে এক একটা সিঙ্গারার মূল্য হচ্ছে 10 টাকা। তো 2 টাকার সিঙ্গারা কেমন হয় এই জন্য নিয়ে আসলাম। আর এদিকের পরিবেশটা দেখতে পারতেছেন, আর ভালুকার আশপাশে কিন্তু মাছের প্রজেক্টের অনেক বেশি এদিকে বলা চলে। বিশেষ করে পাঙ্গাস মাছ ব্যাপক হারে চাষ হয় এদিকে। তো মোটামুটি ওরে জিজ্ঞেস করছিলাম যে এইভাবে যাইতে কতক্ষণ সময় লাগবে। ও বলছিল যে 55 থেকে 60 মিনিট বা 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের বাসা থেকে যাইতে। আর এটা যেহেতু হাইওয়ে রুট, ওইভাবে চালু হয় না এখনো। তারপরেও মোটামুটি ছোট ছোট গাড়ি ভালোই চলে। তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর বসে আছে। তো আমিও কাছাকাছি চলে আসছি, আর যারা অর্ডার করছে ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও প্রায় 10 মিনিট আগে চলে আসছে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে ওইখানে গিয়ে। তো ভাইদের সাথে সব লেনদেন শেষ করার পরে ভাইয়েরা ওনারা নিজেরাই রিক্সার মধ্যে বান্ডিলগুলা উঠায় নিচ্ছে। তো এই রিক্সা মূলত ছোট হয়ে গেছে, আমি শুরুতে বলছিলাম 4টা বান্ডিল এটার মধ্যে আটবে না। তো পরবর্তীতে ওনারা আবার রিক্সাটা চেঞ্জ করছে, বড় একটা রিক্সা নিছে। ওনারা যাবে হচ্ছে রাস্তার ওই পারে, ওনাদের রাস্তার ওই পারে হচ্ছে সিএনজিটা রাখা। এখন আমরা আছি হচ্ছে এই পাশে, তারপরে হচ্ছে ঢাকা মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এবং ওই পারে ওনারা ভেতর দিয়ে মূলত টাঙ্গাইল চলে যাবে। ওনারা আগে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করছিল। পরবর্তীতে ওনাদের সাথে যাবতীয় লেনদেন শেষ করার পরে ওনাদেরকে বাচ্চাগুলো গাড়ির মধ্যে আমি নিজে থেকে উঠাই দিলাম। তো যাই হোক, যারা ব্রুডিং করা বাচ্চা নিতে চান বা ব্রুডিং করা বাচ্চা পালন করতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদেরকে কোয়ালিটিফুলভাবে বাচ্চাগুলো ব্রুডিং করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি না আগের ভিডিওগুলোর মতো। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একলা মানুষ, এর জন্য ভিডিও করা যায় না। তো দেখতে পারতেছেন ভাইরাও চলে যাচ্ছে। তো যাই হোক, পরিশেষে আলহামদুলিল্লাহ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।